হিংসে করে মানুষের ক্ষতি খুব সহজে করতে পারবে, কিন্তু নিজের উন্নতি কখনোই করতে পারবে না। হিংসে মানুষকে ধ্বংস করে দেয়, বাট মানুষ এটা বোঝে না। মানুষে একটু যদি ভালো দেখে, সেটাকে যে কীভাবে তারা নষ্ট করতে পারে, তাদের মাথায় শুধু সেই চিন্তাটাই থাকে। দেখো, দুপুরবেলা খুব বাতাস, কয়েক সেকেন্ডের মধ্যে বৃষ্টি নেমে পড়লো। আর এই বছর প্রথমবার বৃষ্টির ছোঁয়া পেলাম। অনেক দিন পর বৃষ্টিতে গোসল করলাম, তাও আবার লুকিয়ে। আমি নিচে আসলাম সোহানকে ডাক দিতে, বাট বৃষ্টি দেখে না নিজেকে আর আটকে রাখতে পারলাম না, একটুখানি বৃষ্টির ছোঁয়া নিলাম। তো যাই হোক, এটা অনেক দিন আগের ভিডিও তো, বাট তোমার সাথে শেয়ার করতে একটু দেরি হইতেছে। আর দেখো, এদিকে মামা ভাগনা তাদের সব থেকে মজার মুহূর্তগুলো কাটে গেছে, সব থেকে সুন্দর মুহূর্তগুলো। ওরা কি জানে, এটা হয়তো ওরা বড় হলে খুব মিস করবো, যখন আমরা যেমনটা মিস করি। ওই ইতিহাস সাক্ষী, সারা রাত বৃষ্টি হইব, সারাদিন বৃষ্টি হইব। যখন স্কুলে যাওয়ার সময় হবো, তখন দেখবো এক নিমিষে বৃষ্টি শেষ। আগে বৃষ্টি দেখলে শুধু বলতাম, আগে বৃষ্টি ঝেপে ধান দিব মেপে। স্কুলে যাবো না, কীভাবে যে লেখাপড়া চুরি করবো, শুধু সেই ধানটাই থাকতাম। আজকে তো সকালতে কোনো ভিডিও করা হয়নি, তো সকালে সমস্ত কাজ তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। এটা হচ্ছে আমার দুপুরবেলা টাইম। ভাই, বাড়ির বউদের সারাদিন টুকিটাকি কাজ আসেই, কোনো স্থির নাই। আর দেখো, বৃষ্টিতে ভেজার কারণে কিন্তু আমার আজকে অনেক দিন ধরে ঠান্ডা, গলা ব্যথা। আর বৃষ্টি শেষ মুহূর্তে কিন্তু অনেক সুন্দর একটা সময়, ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার পাই। কি যে একটা ঘুম দিছি, 3টা বাজে ঘুমাইছি, এখন বাজে ঠিক 5:30। মাত্র ঘুম থেকে উঠলাম, তাও উঠতাম না ভাই। ওদের ভাই বোনের চিলাচিলিতে উঠছি, আমার ভাই বোনের টিভি দেখেছে, কেঁচায় মেচায় ক্যাকুল এখনই লাইকা যায় 8 দিন হয়েছে বইরে। তো যাই হোক, মাত্র ঘুম থেকে উঠলাম। আর সোজাকে রাতে ঠিক মতো ঘুম হয়, আসলে কথা এটা। কারণ রাত্রে 2টা-3টা বাজে ঘুমাই, সেই সকাল 7টা, 7:30, 8টা এটা উঠতে হয়। আর এখন তো সোহানের এক্সাম, সেই সকাল 7টা বাজে উঠতে হয়। তো সারাদিন তো এইভাবে রোদের মধ্যে থাকতে হয়। তো যাই হোক, মাত্র ঘুম থেকে উঠলাম। আর দেখি কী করা যায়, সন্ধ্যার টিফিন। তো আমরা তো ওই বাঙালি 3 বেলার খাওয়ার চিন্তা করতে হয়। দুপুরে খাইলে বিকেলে চিন্তা, আর বিকেলে খাইলে রাত্রে চিন্তা। কি হয়েছে তোমার ভাই বোনের? করে মারো, করো। আর এই তো এদিকে হচ্ছে আমার শাশুড়ি আমার তরকারি সব কিছু গরম করতেছে। তো আমি ঘুম থেকে উঠছি, এখন আমার দায়িত্ব দেখি কী করা যায়। বিশ্বাস করো, মানুষ যে কীভাবে মানুষের ক্ষতি চায়, সেটা আমি বুঝছাই, অবাক হয়ে যাই। আমি এই সোশ্যাল মিডিয়ায় এসে কত মানুষের সাথে পরিচয়, কত মানুষের সাথে চিনছি। আর বিশ্বাস করো, তোমার খোঁজ জানো কে করবো? তোমার আত্মীয় স্বজন, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধুবান্ধব। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আমাদের আশেপাশে কিছু কালনাগিনী সাপা, যাদের কিনা আমরা দুধ কলা দিয়ে পুষি, বাট তারা হচ্ছে আমাদের সামনে বাহবা দেয় আর পিছিয়ে শুকনা বাঁশ দেয়। জাস্ট এইভাবে কথাটা বলতে হইলো আমাকে। কেননা আমি যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওগুলো করি, আমাকে সামনে যে মানুষ কী যে প্রশংসা, কীভাবে করো, অনেক ভালো হয়, এটা সেইটা। আর এমনি আগে চলে আমার পরিবারের কাছে তারা হচ্ছে বিচার দেয়। আমি ভিডিও করি, আরে ভাই, ভিডিও করি, কোনো খারাপ থাকার কিছু না। আমি আমার সংসার লাইফ যেভাবে আমার দিনকাল কাটে, দৈনন্দিনের গল্পগুলো জাস্ট সেইগুলো ভিডিও করি, এটাকে বলে ব্লগ। এখানে যদি আমি 2 টাকা ইনকাম করতে পারি, তোমাদের কিসের ক্ষতি? নিজের তো উন্নতি কোনোদিন করতে পারবো না, কিন্তু মানুষের ক্ষতি করবো। বাট মানুষের ক্ষতি করে তোমার জীবন নিজের উন্নতি করতে পারবো না, কারণ মানুষকে হিংসে করলে না নিজের ক্ষতি হয়। তো মানুষ হিংসা না করে যার যার পথ শেষে। দেখো ভাই, আমি সোশ্যাল মিডিয়ায় আইসা আমি কিছু কিছু কথা মুখ দিয়ে আইসা পড়ে, তারপরেও চুপ থাকি। চুপ থাকি, ভাইব না যে আমি তোমাদের ভয় পাই না। নিজের তোমাদের সম্মানটা করে দেখো, হয়তো আমি চুপ করে থাকি, বাট তার এই না যে আমি তোমাদের নিয়ে আমার মনে কোনো অভিযোগ নাই বা কিছু নাই। অনেক অভিযোগ আছে, বাট সেটা আমি আল্লাহর উপরে, আল্লাহকে বলে রাখলাম যে যারা আমার ক্ষতি চায়, আল্লাহ যেন তাদের বিচার করে। জাস্ট এতটুকুই বললাম। তো দেখো, সন্ধ্যাবেলা করলাম একটু মুড়ি মাখা। এখানে সবথেকে মজার একটা মুহূর্ত, একটা বলে 3টা হাত। এদিকে তো সন্ধ্যার টিফিন, আজকে বেশি কিছু করলাম না, মুড়ি মাখাই করলাম। আর বিকেলে ছিলাম জাস্ট একটা জাস্ট ঘুম থেকে উঠে জাস্ট তরকারি গরম করা। এইভাবে আমার সময় কাটে। যদিও ভাই সবটা শেয়ার করি না, কারণ হচ্ছে হাতে ফোন নিয়ে এতটা ভিডিও করা সম্ভব হয় না। তো ভাই, মানুষকে হিংসা করো না। একটা কথা বলো, মানুষকে হিংসা করো না। নিজে কষ্ট করো, নিজে পরিশ্রম করার চেষ্টা করো। একটা ভিডিও করে কিন্তু ভাই 4টিখানি কথা না, অনেক কষ্ট করতে হয়। তো আবার বড় মানুষের এত কথা। আর দেখো, আমার মনে হয় কি, ঘরের ছোট্টগুলো বেশি ইত্তর হয়। যে আমার মেয়েটা এত পরিমাণে ফাজলামি করে, ভাই যেটা ধরবো সেইটাই তার দরকার। তো এইভাবে আমার সময়টা কাটলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।